তুমি সহজেই আমাকে জয় করে নিতে পারবে এমনটা কিন্তু ভেবো না। বায়াসটা কিন্তু এই রকমই একটা মেসেজ সেলারদেরকে দিয়েছেন। কি দিলেন? কেমনভাবে তারা নিচের দিক থেকে একটু তুলে ধরলো, এই তুলে ধরাটা কি বায়াসরা রাখতে পারবেন? আমরা সমস্ত গল্পটাই বোঝার চেষ্টা করব। আর ঠিক ওইখান থেকেই মার্কেট ঘুরলো কেন, ওই পয়েন্টটা থেকে রিভার্সাল মার্কেট হলো কেন, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন টাইম ফ্রেমে আপনারা দেখবেন এবং বিচার করবেন। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে ভিডিওটা স্কিপ করুন, যখন সময় থাকবে তখন দেখবেন। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে আপনারা মন দিয়ে এটাকে শোনার চেষ্টা করবেন এবং আমাকে একটুখানি সহ্য করার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আপনারা জানেন। আমি আমার মতো করে অ্যানালিসিস করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই অ্যানালিসিসের সময়ে আমি বিভিন্ন রকম ইন্ডিকেটর ব্যবহার করি, যেগুলো হচ্ছে আমার তৈরি। আপনারা তার অনুযায়ী সেটা অনুযায়ী কিন্তু কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নেবেন না। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার মতামত আপনাদের সামনে রাখছি। তো চলুন এক এক করে বোঝার চেষ্টা করি। মার্কেট দেখুন, আগের দিনে আমরা বলছিলাম যে 25,000, এবং আমরা সবাই জানি যে 25,000 একটি সাইকোলজিক্যাল লেভেল এবং এটি একটি শক্তিশালী লেভেল। মার্কেট দেখুন তার উপরে কিন্তু ক্লোজ হয়েছে, কিন্তু এর নিচে কিন্তু মার্কেটকে টেনে নামানো হয়েছিল এবং বুল যারা, তারা বলল যে আমাকে তুমি অত সহজেই যে সব কিছুতে সব লেভেলগুলোকেই জয় করে নেবে তা নয়, এবং মার্কেট ঠিক এখান থেকে কিন্তু রিভার্স হলো। এখন প্রশ্ন হচ্ছে ঠিক এখান থেকে, এই কথাটা আমি এখানে বললাম, কিন্তু ঠিক এখান থেকে আমি বুঝবো কি করে? আপনি এই যে কামড়াকামড়ি চলছে দু দলের, সেই জিনিসটাকে আগে বুঝতে হবে এবং তারপর ধীরে ধীরে এগোতে হবে। তাকিয়ে দেখুন, এখান থেকে একটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন একটা ভি শেপ রিকভারি এসেছে। ভালো করে মন দিয়ে দেখুন, এই ছোট্ট জায়গাতে একটা ভি শেপ রিকভারি এসেছে। এই পয়েন্টের নিচে দেখুন আর কোনো পয়েন্ট আপাতত নেই, এই আজকের চার্টে নেই। তাহলে এটা এমন একটা ম্যাজিক পয়েন্ট, যে পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু দ্রুত উদ্ধার হয়েছে। তাহলে এই পয়েন্টে কি আছে এবং এই পয়েন্টটা কেন? একদম এই বিন্দু যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গতিটা দেখতে পাচ্ছেন খুব হরকে নেমেছে, এবং হরকে নামতে নামতে অপেক্ষা করছিল যে এই বিন্দু টাচ করলে কিন্তু আমি দেন দেওয়া কিনবো, এবং একদম সাপ র্যালি, একটুখানি টেস্ট, তারপর কিন্তু পরপর র্যালি করে নিয়ে প্রচুর গেছে। এবং প্রথমে যে পর্যন্ত পৌঁছেছিল তার থেকেও বেশি উচ্চতাতে প্রমাণ করে দিল যে আমরা আছি, আমরা মরে যাইনি, আমরা টিকে আছি এবং এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছি। আগের দিন আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো না কোনো জায়গা থেকে সে কিন্তু এটা বুক করবে। তো এই সেই জায়গা, এবং এই জায়গাটা কেনের মাহাত্ম্য কী আমরা সেটাকেই বোঝার চেষ্টা করব। চার্টগুলোকে দেখার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন জায়গাতে দেখবেন টানা ভিসেপ রিকভারি এসেছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা নিচে আসুন এবং দেখার চেষ্টা করুন। দেখুন মার্কেট ওপেন হয়েছে 141 ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর কিন্তু 919 টাকা 80 পয়সা, টাকা তো বলতে পারবো না, 919.80 এই বিন্দু থেকে মার্কেট ঘুরলো এবং 25,300 পর্যন্ত এখান থেকে কিন্তু সে র্যালি দিয়েছে। আপনারা 919 যদি বলেন তাহলে মোটামুটি 920 ধরুন, 920 মানে এদিকে 80 পয়েন্ট তাহলে হচ্ছে, এবং তারপর সেটা কিন্তু 300 পয়েন্ট, অর্থাৎ 380 পয়েন্ট এখান থেকে এই উঁচু এবং নিচু এর র্যালি কিন্তু আজকে নিফটিতে দেখলো লোকেরা। একটা সময় মনে হচ্ছিল ধসে পড়ে গেল, কিন্তু তারপর সেটা আবার ধীরে ধীরে উঠল। তো চলুন এক এক করে দেখার চেষ্টা করি। মান্থলি ক্যান্ডেলে বিশেষ কিছু বলার নেই, একই রকমভাবে মান্থলি ক্যান্ডেল এখনও পর্যন্ত আমাদের যেটা সাপোর্ট ছিল সেই সাপোর্টের নিচে বন্ধ হয়েছে। সুতরাং আমি এখানে খুব একটা ভরসা করতে পারছি না, মান্থলি ক্যান্ডেল এখনও পর্যন্ত নেগেটিভ দেখাচ্ছে। উইকলি ক্যান্ডেলে আমরা আসি। এই উইকলি ক্যান্ডেলে চার্টটাকে দেখুন, আগে উপরে দেখতেন, এখন আস্তে আস্তে নিচের দিকে আনতে বাধ্য হচ্ছি। তো নিচের দিকে এনে আমরা কি দেখেছিলাম না, আমরা দেখেছিলাম এখানে একটা রেজিস্ট্যান্স আছে খুব সুন্দর, এবং নিচের দিকে দেখুন পরপর দুটো লাইনকে টানা রয়েছে। কেন এই লাইনটা আজকে আমি টানিনি, আগে থেকেই টানা আছে। এই রিজিয়নটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা লেভেল, যেখান থেকে মার্কেট আসা মাত্রই চুম্বকের মতো সেখান থেকে ওপরের দিকে উঠে গেল। তো সেটা তো গেল উইকলি টাইম ফ্রেমে, যে এই একটা রিজিয়ন যেটাকে আপনি বলছেন অত্যন্ত শক্তিশালী রিজিয়ন, এবং আমি শুধু বলছি না, সেটা কিন্তু সে কাজে করে দেখালো। দেন দেওয়ার দেখুন মার্কেট চুম্বকের মতো উপর উঠলো। আপনি যদি মন দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে দেখেন তাহলে কি দেখবেন?
এই ঠিক আগে একটা জায়গাতে দেখুন, সেখান থেকে দেখুন এখান থেকে মার্কেট একটা বড় ওপরের দিকে গেছে। তারপর মার্কেটকে আরও একটু আগে আসুন, সেখান থেকে দেখুন মার্কেট এখান থেকে আবার উপর দিকে গেছে। তাহলে এখানে প্রথম দেখিয়েছিল যে আমি এখান থেকে কিন্তু একটা বড় রান করব। প্রথম দেখিয়েছিল যে আমি যেতে পারি এবং সেখান থেকে বড় মুভমেন্ট দিয়েছে। আবার যখন সে এখানে আসবে তখন সাধারণভাবে সে প্রথমে একটা রিয়াক্ট করবে। সে যাবে, যেতে পারবে কি পারবে না, এতটা র্যালি দেখাবে না দেখাবে না, সেটার ক্ষমতার উপর নির্ভর করবে, কিন্তু সে একটা কামড় কিন্তু এখানে দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা তো পরিষ্কার হলো যে এই সেই রিজিয়ন, যে রিজিয়ন থেকে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একদম পার্টিকুলারলি এই বিন্দুটাকে আমি কি করে আইডেন্টিফাই করব? এক্স্যাক্টলি বিন্দু অনুযায়ী কিন্তু কাজ করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাজ করে যায়। আমি ছবিটাকে অফ করছি এবং আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা সাপোর্ট হিসেবে রয়েছে এবং তারপরে নিচে ট্রেন লাইন ভেঙে গেছে। এখান থেকে উপরের দিকে গেলে পরে এই অংশ কিন্তু আমাকে বাধা দেবে, এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে। এখন কিন্তু উইকলি টাইম শেষ হয়নি। এবারে দেখুন ওখানে কেন থামলো তারও আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি বন্ধ করলাম। মাঝে মাঝে আমি বিভিন্ন রকম ইন্ডিকেটর আপনাদেরকে দেখাই। তো সেই ইন্ডিকেটরে এই স্ট্রাকচারও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ডবল এম এবং এইটা ভাঙলে পরে দেখতে পাচ্ছেন দ্রুত ধরনের একটা মুভ আসতে পারে, নেক ভাঙলে পরে, অনেক আগে আমি বলেছি, তো সেটা ঘটলো। এবারে তাকিয়ে দেখুন আমি আনরাইভেলড ইন্ডিকেটরকে ব্যবহার করছি, যে এই জায়গাটা থেকে শর্ট রিজিয়ন ছিল বড় টাইম ফ্রেমে যেটা শর্ট রিজিয়ন ছিল বা শর্ট লেভেল ছিল, সেখান থেকে যখন ঘুরছে আসছে তখন আমি দেখতে পাচ্ছি এই দুটো মিলিয়ে একটা রিজিয়ন, এবং একে যখন ভাঙলো তখন এই লেভেল তার লক্ষ্য এবং সে লক্ষ্যে সে পৌঁছালো, তবে তার শান্তি হলো। টার্গেট নাম্বার 1, 2 এবং 3, 4, 4-এ কিন্তু এসে পৌঁছালো। তো সেটাও তো স্যার উইকলি টাইম ফ্রেমে হলো। আমি একদম এক্স্যাক্টলি আপনাকে পয়েন্ট দেখানোর চেষ্টা করব। তার আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে বা এই পয়েন্ট থেকে সে কিন্তু ঘুরেছে। সে একটা লক্ষ্যে ছিল, এর মাঝে কোনো জায়গাতে ক্লোজ হয়েছিল, এখনও পর্যন্ত আমি টাচ করিনি, সে দিনটাকে আজকেই হিসেব করে নিল। আজকে না হয় কাল হতে পারতো, পরশু হতে পারতো, আরও লম্বা হয়ে নিচে ক্লোজ করতে পারে শুক্রবার পর্যন্ত, তাহলে পরের জন্য চিন্তা ভাবনা করবো, পরের কথা। কিন্তু আপাতত সে তার একটা লক্ষ্যে পৌঁছেছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে এবং এই জন্য এখান থেকে সাপোর্ট নিয়েছে। অনেকে যদি মনে করেন যে আমার যে আগে দুটো দাগ ছিল সেটা এই দাগের ওপর, তাহলে আপনারা ভুল করছেন। আমি একবার ছবিটাকে ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা দেখবেন যে এই দাগটা দেখুন অনেক আগে থেকে, এটি যখন নতুন করে আবার এই ইন্ডিকেটার এই লেভেলটিকে দেয় তখন কিন্তু আলাদা দেয়। আমার দাগ দেওয়া ছিল দেখুন এই লেভেল পর্যন্ত, এই দুটি, এর নিচে কিন্তু অ্যাকুরেট লেভেলটা রিসেন্ট, যেহেতু এটা লেটেস্ট সিগন্যাল, তো লেটেস্ট সিগন্যাল অনুযায়ী সে লেটেস্ট রিজিয়নটাকে ড্র করে। এবারে বন্ধ করে দিচ্ছি, এটাকেও বন্ধ করে দিচ্ছি, আমাদের আঁকাও বন্ধ করে দিচ্ছি। আমি আরও একটা ইন্ডিকেটার আমাদেরকে দেখাই মাঝে মধ্যে, সেটি লেভেলগুলো যেহেতু আপনারা দেখেছেন, আপনারা দেখুন এখানে একটা সিগন্যাল ইন্ডিকেটার যে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল আগে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেট করেছিল 363 এই রিজিয়নে জেনারেট করেছিল শর্ট সিগন্যাল, এবং টার্গেট 1, টার্গেট 2 এবং টার্গেট 3, 4 এই রিজিয়ন থেকে কিন্তু সে ওপর থেকে সাপোর্ট নিচ্ছে, কারণ একটা লক্ষ্যে সে পৌঁছালো। আপনাদের যদি মনে হয় যে এই দাগটা মনে হয় আমাদের প্রাইস অ্যাকশন যেটা দেখাচ্ছি তার সঙ্গে সমান, তাহলেও আপনারা ভুল করছেন। দেখুন ওর অনেকটা নিচে সে এখানে রয়েছে, এখানে একটা লাইন আপনার পড়ছে, ওপর পাতিত হচ্ছে এই লাইনটাকে, বাকি কিন্তু এটা। এবারে আপনাকে আমি তিনটেকেই দেখাচ্ছি, তাহলে আপনি একটা ধারণা আপনার স্পষ্ট হবে। তাকিয়ে দেখুন সিগন্যাল ইন্ডিকেটর, আনরাইভেলড ইন্ডিকেটর, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখাচ্ছি প্রাইস অ্যাকশন অনুযায়ী যে লেভেল। তারা সবাই মিলে কোন জায়গাতে ভিড় করেছে গো? তারা সবাই মিলে ভিড় করেছে এই রিজিয়নটাতে, দেখতে পাচ্ছেন। এবং তার মধ্যে যদি সরু সরু দাগ আপনারা দেখেন, যেটা যার উপরে সুপার ইম্পোজ হয়েছে বা উপরে পাতিত হয়েছে আপনারা বলতে পারেন, তাহলে দেখবেন যে এই সেই অংশ, যেই অংশ থেকে মার্কেটটা খুব কাছাকাছি কয়েকটা দাগ রয়েছে, এটাকে যদি ব্রেক করে তাহলে এই কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে। সুতরাং সেই জন্যই কিন্তু এই যে টোটাল রিজিয়ন বা এই রিজিয়ন বা এই অংশটা থেকে একটা যে বাউন্স ব্যাক আসবে প্রথমবার, সেটা কিন্তু স্বাভাবিক প্রথমবার। দ্বিতীয়বার ধীরে 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 ওদের যদি প্রেশার বাড়ে তাহলে কিন্তু এটা ভেঙে নিচের দিকে আসতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু প্রথমবারই যখন আসবে তখন কিন্তু একটা মোড়া কামড়ি দেবে, সেটা স্বাভাবিক। তাহলে এই রিজিয়ন যদি আমার কাছে থাকে এবং জানি, তাহলে যখন প্রথমবার টাচ করতে আসবে তখন আমার কাছে ক্লিয়ার হবে যে মার্কেট এখান থেকে ঘুরতে পারে, রিভার্স করতে পারে, এবং সেই ঘটনাটাই কিছুটা দেখলাম। এটা স্পষ্ট হবে আরও ছোট টাইম ফ্রেমে। যদি আমরা
একদিনের টাইম ফ্রেমে আপনারা দেখি, তাহলে তাকিয়ে দেখুন, আমরা বলেছিলাম যে এইটি এবার আমাদের এগিয়ে নিয়ে যাবার সময়। এখান থেকে সাপোর্ট আগে নিয়েছিল, কিন্তু এবার কিন্তু ভেঙে ঢুকলে সাধারণভাবে নিয়ম কী হলো, যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এর অর্থাৎ ডাউন ট্রেন্ডের যে আপার লাইন এবং আমাদের যে প্রাইস অ্যাকশনের যে লেভেল, তারা দুজন মিলে যেখানে দাঁড়িয়ে রয়েছে, সেটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স নয়। সুতরাং আপনি যখন প্রথম দিকে ওঠার চেষ্টা করছেন বা দ্বিতীয়বার ওঠার চেষ্টা করছেন, তখন অবাক হবেন না, এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স, এখানে কিন্তু ধাক্কা খেতে পারে। ধাক্কা খেয়েছে, মার্কেট দ্রুত নিচে নেমে এসেছে, এটাকে ভেঙেছে এবং তারপর এখানে এসে সে ট্রেন্ড লাইনের নিচের দিক থেকে সাপোর্ট নিয়েছে। তাহলে প্রতিটা টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাকিউরেটলি কাজ করছে এবং এগুলো অ্যাকিউরেটলি কাজ করে। আপনি যদি কন্টিনিউ এগুলোকে অ্যাকিউরেটলি ব্যবহার করেন, তাহলে ব্যবহার করবে। এই দিকে তাকিয়ে দেখুন, এই যে আমাদের যে ট্রেন্ড লাইনটা, ডাউন ট্রেন্ড লাইনটা যখনই পেলো, এই উপর নিচ তো সে করেছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, উপর দিকে উঠে গেছে, কিন্তু পরের বার যখন ঢোকার সুযোগ পেলো, দেখুন দুটোকে সে টাচ করে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এটা আমরা এই টাইম ফ্রেমেও বুঝতে পারলাম। আশা করি আপনারা যারা করেছেন এতদিন পর্যন্ত এই লেভেলগুলো আপনারা দেখে রেখেছেন। এখন দেখুন 25,027 থেকে 25,075-80 পর্যন্ত এই জোনটা রয়েছে এবং তার নিচে যে জোনটা রয়েছে 24,850 এবং তার নিচে গ্রিন জোন রয়েছে 24,666, 667 এবং আরও নিচে 24,500। এই হচ্ছে লেভেল। উপরেরগুলো আপনারা জানেন 25,300 থেকে সে ধাক্কা খাচ্ছে। ওয়ান ডে টাইম ফ্রেমে এই হচ্ছে গল্প। এবারে একদিনের টাইম ফ্রেমে আসুন। একদিনের টাইম ফ্রেমে যদি আপনি একটুখানি বড় করে দেখেন, তাহলে দেখবেন যে এই সেই লেভেল ছিল যেটাকে ভাঙার পর মার্কেট নিচে নেমেছে। আবার আমাদের গ্রিন লাইন লেভেল রয়েছে, সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট গেল। আজকে চেষ্টা করলো, তাকিয়ে দেখুন, আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবেন যে তুমি যত সহজে ভেবেছিলে আমাকে জিতে নেবে, তত সহজে আমি জিততে দিচ্ছি না। আমি আমার সুযোগ জায়গা যখন পেলাম, তখন কিন্তু এই হাইট পর্যন্ত আগের বারে তুলতে পেরেছিলাম প্রথম ক্যান্ডেলে। দ্বিতীয় ক্যান্ডেলে যখন বাউন্স ব্যাক করছে, দেখুন তার উপর পর্যন্ত আমি নিয়ে তাকে প্রমাণ করার চেষ্টা করলাম যে আমি এখনও বেঁচে আছি। আর এ প্রমাণ করার চেষ্টা করলো যে তোমাকে আমি এর উপরে উঠতে দেবো না, আমি আবার প্রেশার দিলাম। তো এখন পর্যন্ত যখন 1 ঘন্টা টাইম ফ্রেমে, আরও ছোটো টাইম ফ্রেমে আপনারা অ্যাকিউরেট পয়েন্ট দেখতে চাইছেন, তখন দেখুন যে এর উপরে সে উঠে ক্লোজ করেছিল এবং এখানে ছবার একটা স্পষ্ট ইঙ্গিত তার ছিল। মার্কেট দেনেনদের তাকে নামাল এবং রিটেস্ট করার পর সে মার্কেট এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে যদি গুরুত্বপূর্ণ লেভেল বলতে হয় ছোটো টাইম ফ্রেমে, তাহলে এই লেভেলটি সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 25,200। আর নিচের দিকে গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে 24,964। তার উপরে গুরুত্বপূর্ণ লেভেল কোনটি? তার উপরে গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে এইটি 25,320, 325 এই জায়গাটি। তার উপরে 25,440 ইত্যাদি। 1 ঘন্টার টাইম ফ্রেমে যারা বিবেচনা করবেন, আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে কি করতে পারি না, একটা পর ছিল, এখানে একটা সে গিট পাকালো। এখন গিট পাকিয়ে উপর দিকে যাবে কি না, সে 25,200-র উপর নির্ভর করছে। একে যদি ক্রস করে উপর দিকে যাওয়ার চেষ্টা করে, তুলে যাবে, তাহলে 300-320-তে একটা ধাক্কা খাবে স্বাভাবিকভাবে। এমন ঘটনা ঘটতে পারে যে এইভাবে একটা ঘটনা ঘটে থাকলো, আবার একটা নিচে নেমে এসে ডবল বটম তৈরি করে ধীরে ধীরে উপরে নিয়ে যেতে পারে। হতে পারে এখান থেকে যে লেভেলটি তৈরি করছে তাকে ব্রেক না করে লোটাকে ধীরে ধীরে তুলে নিয়ে যেতে পারে। হতে পারে একে ভেঙে ক্লোজ করে নিচের দিকে আসতে পারে। আমরা কেবল লেভেলের দাস, আর অন্য কিছুর দাস নয়। আমরা এইভাবে একটি লেভেলকে কে রাখবো, এর নিচে যদি খোলে এবং উপর দিকে সে স্বাভাবিকভাবেই ধাক্কা খাবে। হ্যাঁ, ধাক্কা না খেয়ে উপরে ক্লোজ করতে পারলো, বাহ, আমরা তালি দেবো এবং তার সঙ্গে পার্টিসিপেট করবো। পারলো না, নিচে নিয়ে ক্লোজ করলো, বাহ, তুমি খুব ভালো, আমি নিচের দিকে চলে যাব। তুমি যেদিকে যাবে আমি সেদিকে যাব, এটাই হচ্ছে স্বাভাবিক। আমরা যদি এখানে এটাকে বন্ধ করি এবং যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখাই, তাহলে কি দিয়েছে সিগন্যাল ইন্ডিকেটর বহু আগে সেল সিগন্যাল দিয়েছিল, সল সিগন্যাল 19 তারিখ থেকে, এবং তারপর থেকে টানা পড়ে যাচ্ছে। আজকে আমাদের যে ক্লাউড আছে সেই ক্লাউড থেকে এসেছে। এবারে দেখুন এর যে লেভেলগুলো টার্গেট 2 এর লেভেলগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে দেখতে পাবেন টার্গেট 2 এর সে 20 নাম্বার টার্গেট পর্যন্ত কিন্তু টাচ করেছে। 20 নাম্বার টার্গেট পর্যন্ত কিন্তু টাচ করেছে। এবং এই পর্যন্ত টার্গেট যদি আপনি দেখতে চান, তাহলে আমাকে ইন্টারমিডিয়েট টার্গেটগুলো যদি অন করি, তাহলে দেখতে পাবেন যে 23 নাম্বার টার্গেট, প্রায় 24 নাম্বার টার্গেট পর্যন্ত কিন্তু সে টাচ করে ওপর দিকে গেছে, যখন আরও ছোট ছোট ভাগে আপনি ভাগ করতে চাইবেন। সুতরাং আমাদের চোখের সামনে এরপর যদি পড়ে তাহলে আরও প্রচুর, তাহলে 20 নাম্বার টার্গেট অর্থাৎ 25,098 কিন্তু এটি শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এরা কেন পেরোতে পারছে না? যেখানে বড় বড় দুটো কালো ক্লাউড রয়েছে, যারা ভেঙে কিন্তু আপনাকে বাধা দিচ্ছে।
আমি সব রকম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবারে চলে আসুন, আমি যদি দেখাই যে আপনি আনরাইভেল, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর, যার সাহায্যে আমি বিভিন্ন রকম ভাবনা চিন্তা করি। তো আপনারা দেখুন যে সেটি যে শর্ট সিগন্যাল যেখানে জেনারেট করেছিল লেটেস্ট, এর আগে হয়েছে, লেটেস্ট শর্ট সিগন্যাল জেনারেট করার পর সে কিন্তু 5 নাম্বার টার্গেটকে টাচ করে ওপরের দিকে 3 এবং 4-এর সাপোর্ট নিচ্ছে দেখুন, এবং তারপর দাঁড়িয়েছে। ক্লাউডকে ভেঙে কিন্তু উপরে ক্লোজ করতে পারেনি। যদি একটা পঙ্গু ক্যান্ডেলকে যদি ক্লোজ করে, তাহলে আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করি, এবং সেক্ষেত্রে এই লেভেলগুলো আপনাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। নোট করে রাখুন, খোলার সময় কোথায় দেখবেন তার সাপেক্ষে আপনারা বিচার করবেন। আচ্ছা, চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন নিচে একটি গ্রিন লাইন আছে, ঠিক দেখুন সেখান থেকে কিন্তু সে সাপোর্ট নিয়েছে। নিচের দিক থেকে এখানে যে ভি শেপ রিকভারিটা আপনারা দেখানোর চেষ্টা করছিলাম, সেটা এখানে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। যে এরিয়ার বেশি উঠতে দেয়নি ফার্স্ট ক্যান্ডেলে, তারা যখন রেগে গেল, তারা বলল যে আমি যখন এখানে একটা জায়গা পেয়েছি, আমি চেষ্টা করবো উঠছি, এর উপর আমি নিয়ে যাবই, এবং এর উপরে ক্লোজ করার একটা প্রচেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। যেটা যদি ছোট টাইম ফ্রেমে দেখেন, আরও 5 মিনিট টাইম ফ্রেমে যখন দেখবো, তখন দেখবো যে ছোট্ট ক্যান্ডেল করে কিন্তু পেরেছে। কেন ছোট ক্যান্ডেলে উপরে উঠে কন্টিনিউ করা, যখন কথা বলা হয় যে এই লেভেলের উপরে যদি সাস্টেন করে মানে হচ্ছে 15 মিনিটের বেশি কিন্তু সাস্টেন করতে হবে। সাধারণত 30 মিনিটও সাস্টেন করতে, কিন্তু অনেকখানি যখন একটা বড় রান হয়েছে, তখন এখানে সাস্টেন করাটা আপনাকে আরও বেশি, তখন এখানে রিস্ক হয়ে যাচ্ছে। কারণ এত বড় রান সে দিয়েছে, তারপরেও আরও বড় উঠতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে সাস্টেন করাটা আপনাকে মন দিয়ে দেখতে হবে। কিন্তু বড় টাইম ফ্রেমে একবারও এর উপরে সাস্টেন করেনি যে আপনি এর উপরে দিয়ে ভাবনা চিন্তা করবেন, এবং এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটটা নিচে নেমেছে। কিন্তু সে প্রমাণ করছিল যে আমি হেরে যাইনি, আমি এখনও বেঁচে আছি, এবং মার্কেটকে নিচে নেমেছে। আপনি 15 মিনিট টাইমে জাস্ট এইভাবে একটি ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, আপনার কাজ শেষ। নিচের দিকে আসবে, আপনি নিচের দিকে কাজ করবেন, লেভেল টু লেভেল আপনি এগিয়ে যাবেন। এখানে যারা 15 মিনিটে কাজ করবেন 25,050, এখানে হচ্ছে 24,975, এই রকম জায়গাতে এই লেভেলগুলো রয়েছে। আপনি যদি একটু বড় করে এই ছবিটাকে আমি বন্ধ করি এবং আপনি বড় করে দেখেন, তাহলে কীরকম জিনিস দাঁড়াচ্ছে এবং কেমন করে আপনি টানতে পারবেন, আমি একটু আত্মা ইন্ডিকেটারে দেখিয়ে আপনারা লেভেলগুলোকে ড্র করে নেন। এইভাবে আপনি কিন্তু অনায়াসে একটা ট্রেন লাইন কাটতে পারেন, এইভাবেও একটা অনায়াসে ট্রেন লাইন কাটতে পারেন। তাকিয়ে দেখুন, এখন এই যদি উপরের দিকে যায়, তাহলে এখানে বাধা দেবে। আর যদি মনে করুন এখানে কাঁই কুই করে এরকম জায়গা গেল, তাহলে কিন্তু এখানে একটা বড় রেজিস্ট্যান্সের মুখে পড়বে, কারণ দুজন মিলে সংমিশ্রণ ঘটছে। এখানে অনেকক্ষণ টেনে দিল দিয়ে এই জায়গাটাতে একটা ওঠার চেষ্টা করলো, কিন্তু দেখবেন যে একটা ফেক ব্রেকআউট দিয়ে হয়তো মার্কেটটাকে এখান থেকে ফেলে দিল, হতে পারে। আপনারা যদি প্রথমে এটাকে ভেঙে দিয়ে এবং তারপর ভেঙে দেয়, তাহলে সম্পূর্ণ সমীকরণ আপনি এই পর্যন্ত এগোবেন, তখন ভাবনা চিন্তা করবেন, ধীরে ধীরে এইভাবে চলবেন। তো আরও বেশি ট্রেন লাইন আছে, আমি কেবলমাত্র দুটো দিচ্ছি, নচেত অত্যন্ত জটিল হয়ে যাবে বিষয়টা। আমি যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটর দেখি এবং তার লেভেল দেখি, তাহলে এখানে অনেক ঘিচিবিচি হয়ে গেছে, প্রচুর লেভেলগুলো দেওয়া রয়েছে, ইন্টারমিডিয়েটসগুলো বন্ধ করে দিই এবং তাকিয়ে দেখুন ও কিন্তু কোন লেভেলে রয়েছে, ও কিন্তু বাই রিজিয়নেই আছে। বাইং রিজনে আছে, যে লং রিজন ছিল 25,082, সেই 25,082 উপরেই কিন্তু মার্কেট এখনও আছে, এবং এখানে 6, 7, এখানে 8 নাম্বার লেভেল আছে, টাচ করেছে, এবং তারপর সে কিন্তু এই 3, 4 উপর দাঁড়িয়ে রয়েছে। দেখুন এক্স্যাক্টলি মার্কেট কোন জায়গাতে রিয়াক্ট করছে, এই যে ইনস্টিটিউশনাল লেভেলগুলো, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন একদম এইটা জেনারেট হওয়ার পর এগুলো রিয়াক্ট করছে। দেখুন এখানেই কেন থামবার চেষ্টা করছে, পেরোতে দিচ্ছে না, এখানেই কেন এসে রেজিস্ট্যান্স পেলো, এখানেই কেন সাপোর্ট নেবার চেষ্টা করলো, আপনারা দেখবেন এখানেই কেন এসে সাপোর্ট নিল, কারণ লেভেল সেখানে রয়েছে তাই নিচ্ছে। কারণ আপনি তো ছোটো টাইম ফ্রেমে যাচ্ছেন, আপনাকে আরও ছোটো বিবেচনা করতে হবে। 15 মিনিট টাইম ফ্রেমে আসুন। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাই যে একদম এক্স্যাক্ট ওই পয়েন্টটা কেন। আগে প্রথমে এখানে 5 মিনিট টাইম ফ্রেমের ঘটনাটা দেখুন এখানে ধাক্কা খেয়েছে, দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, তারপর এটা পড়লো, দেখুন আপনারা মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন এই লেভেলগুলোকে আপনাদেরকে ড্র করতেই হবে, সেটা আপনার মতো বিশ্লেষণ করুন বা যেমন করে করুন, লেভেল ড্র করে রাখুন। দেখুন এই জায়গাটাতেই সে 3 বার থেমেছে, কেন এই জায়গাটাতে সে খানিকক্ষণের বেশি সময়, এটাকে দেখুন ভাঙতে বড় শক্তি লেগেছে, এখানে দেখুন পজ নিয়ে আরও নিচে এসেছে কি আসেনি, নিচে এসেছে। এবং যদি আমি একটু বড় করি, তাহলে দেখবেন এইখানে এসে সে কেন এই জায়গাটাতে দেখুন একটু ভাঙার চেষ্টা করেছিল, সাপোর্ট নিয়ে গিয়েছে, সেখানে দেখুন একদম টাচ করার পর সে কিন্তু উপরে উঠে গেছে, একদম এক্স্যাক্টলি এই লেভেলটি। কিন্তু এখানে তো বুঝতে পারছি না এই লেভেলে কী এমন আছে যে এই লেভেল থেকে সে উঠবে, এখনও পর্যন্ত এই প্রশ্ন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়নি। এবং ধীরে ধীরে মার্কেট একটি লেভেল থেকে আরেকটি লেভেল ভাঙার চেষ্টা করেছে। দেখুন একই বোঝার চেষ্টা করুন, এখানে
ভাঙতে পারেনি, নিচে নামলো, ধীরে ধীরে তুললো। এখানে একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল এই লেভেলটাকে ভেঙে নিচে নামানোর জন্য। তাহলে সাধারণভাবে এই যদি বড় পাওয়ার থাকে, এখানে যখন উঠতে চেষ্টা করছে বারে বারে বাধা দেবে কি দেবে না? দিয়েছে, সেই জন্য এ বাধা দিয়েছে, এরা বাধা দিয়েছে, সেই জন্য একটি বড় শক্তির প্রয়োজন হলো যে এই লেভেলকে ভাঙলো, মোটামুটি একটা রিটেস্টের মতো জায়গাতে করে আবার উপরে উঠলো। এটাকে ভাঙলো, আবার টেস্ট করলো। কেন কেন থামলো? দেখুন এখানে আরও একটি বড় ক্যান্ডেল আছে। এখানে যেমন বড় ক্যান্ডেল এ বড় তৈরি হলো, তেমনি এখানে একটি বড় ক্যান্ডেলের জন্য এ আবার নিচে নামানোর চেষ্টা করছিল, আবার বড় ক্যান্ডেল ধরে করলো। দেখুন এখানে একটি বড় ক্যান্ডেল আছে, সেখানেও একটি বড় ক্যান্ডেল তৈরি করে তোলার চেষ্টা করলো। বুঝতে পারছেন? তো এ হচ্ছে সহজ, এবং সেই জায়গাগুলোকে এই যে কামড়া কামড়ি চলছে, একবার কামড়েছে সুতরাং এ প্রমাণ করছে না আমি বেঁচে আছি, এ একবার কামড়েছে আমি প্রমাণ করছি না আমি বেঁচে আছি, এ কামড়েছে প্রমাণ করছি না আমি বেঁচে আছি। শেষ অবধি পারলো না। এই যে 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখছি, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে 5 মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন যে উপরে কিন্তু খানিকক্ষণ সেটাকে আটকানোর চেষ্টা করেছিল এই লেভেলটির উপরে। দেখতে পাচ্ছেন এই লেভেলের উপরে কয়েকটা টাইম ফ্রেমে, কিন্তু সেই বেসটা যথেষ্ট নয়। সেইটাই যেটা বক্স তৈরি করেছে, সেই বক্সের নিচের দিকে একটা বড় ক্যান্ডেল ভেঙে দিল মানে কাজ ক্লিয়ার, এবং তারপর থেকে আপনি আবার ফলটাকে এনজয় করতে পারতেন। আপনার অ্যানালিসিসের উপরে আপনার বিশ্বাস রাখতে হবে। কিন্তু এখনও আমাদের সেই বেসিক প্রশ্ন, সেটি আমি বুঝতে পারলাম না যে একদম এক্স্যাক্টলি এই পয়েন্টটি কেন। দেখুন কোনো একটি এক্স্যাক্ট এই পয়েন্টটাকে জানতে গেলে পরে আপনাকে ছোট ছোট যত খুশি টাইম ফ্রেমে আনতে হবে। তো আমরা 5 মিনিট টাইম ফ্রেমে দেখলাম। মার্কেটের একটা ঘটনা হয়, সেটা হচ্ছে মার্কেটের একটা রেঞ্জ হয়। আজকের দিনে নিফটি কোন জায়গাতে 7-8টা কাটবে, এইটাকে আমরা রেঞ্জ বলি। অর্থাৎ এইদিকে কি আপনি ভাবতে পারেন যে আজকে 21,000 পর্যন্ত যাবে? আপনি কি ভাবতে পারেন যে মার্কেট আজকে 30,000 পর্যন্ত যাবে? ভাবতে পারছেন না। তাহলে ওর একটা চারণ ক্ষেত্র আছে, ওর একটা বিচরণ ক্ষেত্র আছে। সেই বিচরণ ক্ষেত্র বোঝার জন্য আমরা যে জায়গাটা, যে ইন্ডিকেটরটাকে আমি ব্যবহার করি, সেটার নাম হচ্ছে সুররঞ্জন মার্কেট লেভেলস। সেই সুররঞ্জন মার্কেট লেভেলসের অনেকগুলো আপনার কি থাকে, যে মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সে দিতে থাকে। মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যেমন মার্কেট শুরু হবে, দেখুন মার্কেট এখানে শুরু করলাম, আমি কি হচ্ছে না, আপনি দেখুন এখানে পর্যন্ত কোনো লেভেল নেই। এবারে মার্কেটকে আমি 5x চালাচ্ছি। 5x দেখুন মার্কেট যখনই শুরু হবে আপনার কাছে লেভেল চালু হতে থাকবে এবং আপনি পেতে থাকবেন পরপর। তো এই লেভেলগুলোকে আপনারা যদি দেখেন তাহলে আমি কি বলেছি না, যখন গ্রিন আসবে তখন হচ্ছে এটা প্রথম রিভার্সাল জোন। তারপরেও কিন্তু নিচে গ্রিন পরপর আছে এবং ইন্টারমিডিয়েটস লেভেল আছে। তো প্রথম এই গ্রিনটাতেই দেখুন যখন অনেকখানি পড়লো, তখন এই প্রথম গ্রিনে যখন এলো, তখন কিন্তু আজকের দিনের জন্য বললো এটি একটি জায়গা যেখান থেকে মার্কেট ঘুরতে পারে। যদি এটাকে ভেঙে ক্লোজ করতো তাহলে অন্য জায়গা হতো ইন্টারমিডিয়েটস লেভেল বা এখান থেকে, কিন্তু এইটি হচ্ছে প্রথম জায়গা যেখান থেকে মার্কেট ঘুরতে পারে, এবং মার্কেট এক্স্যাক্টলি এই পয়েন্টটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর ফিরে তাকায়নি, মার্কেট কিন্তু উপরের দিকে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যখন দেখবেন যে মার্কেট যখন চলছে তখন দেখুন সেই সমস্ত এই যে শুধুমাত্র ইন্টারডে তার রেঞ্জ বলে নয়, সেই জায়গাগুলোতেই দেখুন যে তারা রিয়াক্ট করেছে। দেখতে পাচ্ছেন তারা রিয়াক্ট করছে প্রত্যেকটি জায়গা থেকে। এবং এইবারে আমি তো 15 মিনিটে 22 জনের মধ্যেই আছে আমি দেখিয়েছি, কিন্তু আমি যদি 5 মিনিটে তাদের দেখি তাহলে কি দেখব, দেখুন বাই দিয়েছি অনেক ওপরে, অনেক নিচে নয়, ইন্ডিকেটর বাই দিয়েছি অনেক পরে, এবং তারপর সে কিন্তু এই যে জায়গা শেষকালে কিন্তু কতবার হয়েছে, দুবার লং হয়েছে, একবার শর্ট হয়েছে। অর্থাৎ এই এরিয়াটাতে কিন্তু মারপিট চলছে। আপনাকে ইন্ডিকেটর ক্লিয়ার করে দিল, যে এই অঞ্চলটাকে নিয়ে কিন্তু মারপিট রয়েছে। একবার বলছে লংয়ে যাবো, একবার বলছে শর্টে যাবো, একবার বলছে লংয়ে যাবো, একবার বলছে শর্টে যাবো, এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা যদি প্রত্যেকটা দেখেন তাহলে ক্লিয়ার দেয়নি, কারণ এখানে দুটো করে দাগ আছে, লংয়ের উপরে কিন্তু ওঠেনি এখনো পর্যন্ত, তেমনি আগের সিগন্যালেও দেখবেন যে সেলের নিচে কিন্তু নামেনি, তার আগেও লংয়ে দেখবেন লংয়ের উপরে ওঠেনি। সিগন্যাল দেওয়ার পর সে কিছুটা জায়গা এখানে থাকবে যে এর উপরে আপনি রেডি হন, এর উপরে ক্লোজ হলে তখন ভাবনা চিন্তা করবেন। কিন্তু মেন কথা হচ্ছে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কিন্তু একটা মারপিট চলছে। তাহলে আপনাদের এই লেভেলটাকে নোট করে রাখা উচিত, এবং এই লেভেলটা কালকে কে জিততে পারে ক্লিয়ারলি সেটাকে বোঝার পর আপনি এগোবেন। তাহলে আপনার কাছে খুব পরিষ্কার হচ্ছে, যদি আপনি প্রাইস অ্যাকশন দিয়ে বোঝার চেষ্টা করেন, দেখুন এখানে অনেক মাথা গরম হয়েছে। এই মাথা গরমটা যদি ডান দিকে আপনি নিয়ে যান তাহলে কি ঘটনা দেখছেন, দেখুন ডান দিকে ধাক্কা খেয়েছে, এবং এখানে এইটাকে ভাঙবার জন্য এখানে একটা বেস তৈরি হচ্ছে। উঠবো না আমি যেতে দেবো না, উঠবো না আমি যেতে দেবো না, যেতে গেলে পরে এখানে কিন্তু বাধা দেবে। এবার যদি ক্ষমতায় কোলে এর ওপরে খুলবে,
খোলার পরে যখন ফার্স্ট টিক হবে তখন দেখবেন যে এখান থেকে রেজিস্ট্যান্স এই সাপোর্টটা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ঘোরার চেষ্টা করছে কিনা। আর মার্কেট যদি এখানে খোলে, যদি ক্ষমতাতে না কুলোয় এবং এখান থেকে ওপার চেষ্টা করলো এবং এই রেঞ্জে রেজিস্ট্যান্স ফেস করলো, তার মানে কিন্তু আপনি বুঝবেন যে এর উপরে কিন্তু যেতে দেবে না, মার্কেটকে নিচে নামতে হবে। যতক্ষণ না এই লেভেলটিকে ভাঙতে পারবে ততক্ষণ কিন্তু যাবে না। পুরোনোতে যখন বলেছিলাম যে 25,200 কাছাকাছি আমাদের রেজিস্ট্যান্স জোন আছে, একবার তাকিয়ে দেখুন 25,200 থেকে 25,225। সুতরাং এই রেঞ্জটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে আমাদেরকে খেয়াল করে চলতে হবে যে এই লেভেলটা পেরোলে তবেই কিন্তু আমি ভাবব যে মার্কেট উপরের দিকে যেতে চাইছে। আশা করি আপনারা এই ভিডিও শুনলেন এবং আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। 25 মিনিট 36 সেকেন্ড হলো। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্ন থাকলে করবেন, কমেন্টে জানাতে পারেন কেমন লাগছে, তাহলে আমি উৎসাহ পাবো। নমস্কার, ধন্যবাদ।